আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা পাইথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা টপিক সম্পর্কে জানার চেষ্টা করব। একটা হচ্ছে আমাদের টাপল, এরপরে থাকবে হচ্ছে আমাদের সেট, এরপরে থাকবে হচ্ছে আমাদের ডিকশনারি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে টাপলের মধ্যে যে এটা সিমিলার টু লিস্ট, এবং কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্স হচ্ছে যে আমরা টাপলকে এডিট করতে পারি না। কেন করতে পারি না? কারণ হচ্ছে কি, টাপল হচ্ছে ইমিউটেবল। তাহলে আপনাকে যদি বলে যে আমাদের লিস্ট এবং টাপল এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, তাহলে একটা আমি পার্থক্য বলতে পারে যে আমাদের লিস্ট যেটা ছিল সেটা ছিল হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে কি, যে আমরা লিস্টের ভিতরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারগুলো আছে অথবা ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টগুলো থাকবে ওইটাকে আমরা এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো। কিন্তু টাপলের ক্ষেত্রে আমরা যেহেতু টাপল হচ্ছে ইমিউটেবল, সেজন্য আমরা কি করতে পারবো না, আমরা এটাকে ডিলিটও করতে পারবো না, বা প্রত্যেকটা এলিমেন্টকে ডিলিটও করতে পারবো না, বা এডিটও করতে পারবো না। এখন আমরা দেখব যে আমরা কিভাবে করে টাপল ক্রিয়েট করব। তাহলে প্রথমে একটা জিনিস দেখে যে আমরা চাইলে প্রথমে টাপল কেমনে বুঝবো যে একটা জিনিস টাপল, মানে একটা কালেকশন অফ এলিমেন্ট কেমনে বুঝবো টাপল, যদি এটা যদি কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকে। লিস্টের ক্ষেত্রে ছিল হচ্ছে কি আমাদের এরকম থার্ড ব্র্যাকেট, কিন্তু টাপলের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা একটা পার্থক্য হচ্ছে যে লিস্টের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, টাপলের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলাম। এরপর হচ্ছে কি, যে আমরা যদি দেখার চেষ্টা করি যে আমাদের যেটা টি2 আছে, টি2 যে টাপলটা আছে সেটার মধ্যে দেখেন, এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করছি, একটা স্ট্রিং পাস করছি। তাহলে এখানের মধ্যে একটা জিনিস আমাদের একটু চিন্তা করতে পারি। তাহলে আমি প্রথমে এই জিনিসগুলোকে কমেন্ট আউট করি, এবং আমরা যদি এখন এটাকে যদি প্রিন্ট করি, টি2কে যদি প্রিন্ট করে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে হ্যালো। এবং আমি যদি প্রিন্ট টাইপ যদি টি2 দিই, তাহলে কি হয় দেখেন একটু, যে টাইপটা আসলে কি আসছে। টাইপটা আসছে হচ্ছে স্ট্রিং। তাহলে দেখেন যে আমাদের টি2 আমি দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, কিন্তু আমরা পাস করছি হচ্ছে কি একটা স্ট্রিং। যখনই আমরা কোনো একটা টাপলের মধ্যে একটা এলিমেন্ট পাস করব, তখন এটা নিজে থেকে কল্পনা করে নিবে যে আসলে আমাদের যে এখানে যে প্রথম যে এলিমেন্টটা আছে, তাহলে একটা জিনিস তাহলে একটা বিষয় দেখার চেষ্টা করেন যে কোনো একটা টাপলের মধ্যে যখন আমরা একটা স্ট্রিং পাস করছি, এখানে আমরা যখন একটা স্ট্রিং পাস করছি, তখন কি হচ্ছে, তখন যদি একটা স্ট্রিং পাস করি, তখন ও এই টি2 অর্থাৎ হ্যালোকে টাপল চিন্তা না করে ও কল্পনা করতেছে হচ্ছে কি স্ট্রিং, যেটা আমরা এখানে নিচে দেখতেই পাচ্ছি। যে একটা এখানে আমি যদি এভাবে করে লিখিও, ও কল্পনা করতেছে হচ্ছে কি যে আসলে এটা একটা স্ট্রিং হিসেবে কল্পনা করতেছে। আচ্ছা, তাহলে সেম ভাবে আমি যদি একটা কাজ করি যে আমার টি2 যেটা আছে, আমরা যদি টি2 এর মধ্যে আমাদের টি2 এর মধ্যে যদি আমরা একটা কি পাস করি, একটা ইন্টিজার টাইপের কোন একটা ভ্যালু পাস করি, তখন কি ঘটানো হয়, আমরা যদি এই জিনিসটাকে যদি কমেন্ট আউট করি আগে, তখন আমরা যদি টি2কে যদি অ্যাক্সেস করতে চাই, তখন কি আসে দেখেন, তখন দেখেন যে আমরা এক যেটা এলিমেন্ট আছে, এক এলিমেন্টটাকে আমরা কি করছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। ঘটনা ঘটা উচিত ছিল হচ্ছে যে টি2টা টাপল হওয়া উচিত ছিল, কারণ আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। কিন্তু ঘটনা ঘটছে হচ্ছে তার উল্টা, যে আমরা এক এলিমেন্টকে রাখলাম এবং টি2কে আমাদের উদ্দেশ্য ছিল টি2 কি হোক, টাপল হোক, কিন্তু আমি দেখতে পাচ্ছি হচ্ছে টি2 আসলে স্ট্রিং। এটার সমাধান হচ্ছে কোন জায়গায়, যে আমাদের আসলে এটা সমাধান বলিতে হবে যে আমরা যদি যে টি2 এর মধ্যে যদি শুধুমাত্র একটা এলিমেন্ট পাস করি, এবং আমরা যদি চাই যে আমাদের যে টি3টা আছে এই টি3টা টাপল হিসেবে কল্পনা করুক, এটা স্ট্রিং না হয়ে এটা টাপল হিসেবে কল্পনা করুক, তখন কি করতে হবে, আমাদের একটা শেষে একটা কি দিতে হবে, শেষে একটা আমাদের একটা কমা দিতে হবে। এখন যখন আমি শেষে একটা কমা দিব, তখন টি3 কল্পনা করবে যে আমাদের এই পুরো জিনিসটা হচ্ছে একটা টাপল। এখন আমরা যদি এই বিষয়টাকে যদি আমরা একটু প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট টাইপ কন্ট্রোল জেড প্রিন্ট টাইপ, আমরা যদি দিই টি3 এবং উপরের যে কোডগুলো আছে ওগুলোকে যদি আমরা কমেন্ট আউট করে দিই, তাহলে আমরা আসলে কি দেখতে পাচ্ছি দেখেন, যে আসলে এটা আসলে একটা টাপল। ঠিক আছে, আমরা যখন কি মাল্টিপল যদি কোনো ভ্যালু দিই, এবং তখন কি করতে হয় দেখেন, আমি যদি মাল্টিপল কোনো ভ্যালু দিই এবং এখানে যদি আমরা সবার শেষে যদি কমাও নাও দিই,
তখন কি করবে, তখন নিজেদের এই আমার টি3টা তখন কি কল্পনা করবে নিজেকে, তখন টি3টা নিজে টাপল কল্পনা করবে। অর্থাৎ আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে কি, যে আমাদের টি3 যেটা টাপল আছে, এই টাপলটার মধ্যে যদি আমরা একটা এলিমেন্ট দিই, তখন আমি যদি চাই যে একটা এলিমেন্ট আমি যেই টি3 মধ্যে স্টোর করছি, যে ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, সেটা টাইপ যদি টাপল মানে করতে চাই, তখন আমার একটা সবার শেষে কি দিতে হবে, একটা কমা দিতে হবে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট। এবং আমরা কি করতে পারি, আরেকটা জিনিস যেটা আমরা অলরেডি বলছি, যে আমরা টাপলের মধ্যে বিভিন্ন টাইপের ডাটা টাইপ আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। তাহলে আমরা যদি একটু করে দেখাই, তাহলে আমরা যদি এখন প্রিন্ট আমাদের টি4কে যদি আমরা এখন প্রিন্ট করি, তখন কি ঘটনা ঘটে দেখেন একটু, আমরা কি সবগুলাকে প্রিন্ট করতে পারলাম। তাহলে বিষয়টা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে ইন্ডেক্সিং বা স্লাইসিংটা কোন রকম করে, একদম সেম টু সেম আমরা যেভাবে শিখছি ওই রকম, যে আমরা যদি টি3 এর প্রথম ইন্ডেক্স অর্থাৎ টি3 যেটা একটা টাপল কল্পনা করতেছি, এবং এই টাপলের আমরা যদি প্রথম এলিমেন্ট যদি চাই, টি3 যেটা আমাদের টাপল আছে, এই টাপলের প্রথম এলিমেন্ট হচ্ছে কি আমাদের এই পুরো স্ট্রিংটা। এখন আমি যদি এই পুরো স্ট্রিংটা যদি চাই, এখন আমি যদি এখন প্রিন্ট করাই এটাকে, তখন কি হবে, এটা সেম টু সেম একদম লিস্টের মতো আমরা কি হ্যালোকে পেয়ে গেলাম। এবং এখানে যদি মাল্টিপল ভ্যালু থাকে, তখন কি আমরা স্লাইসিং এবং ইন্ডেক্সিং এর কনসেপ্ট ইউজ করে কিন্তু কি করতে পারি, আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি টাপলের ভ্যালুগুলোকে। তাহলে আমরা আশা করি এগুলো জানি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে টাপলের মধ্যে আমরা যেহেতু বলছি টাপল হচ্ছে কি ইমিউটেবল, সেজন্য আমরা টাপলের কোনো একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমরা চাইলে এডিট করতে পারি না বা আমরা ডিলিট করতে পারি না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম বিষয়গুলো। তাহলে এখানে আমরা সেম ওইখানে বলছি যে এডিট আইটেম নট পসিবল। আমরা এটা আমি যদি কোনো একটা নির্দিষ্ট কি করে ইন্ডেক্সের মধ্যে কোনো একটা ভ্যালু যদি এডিট করতে চাই, তাহলে এটা অবশ্যই ইরোর দিবে। আচ্ছা, কিন্তু আমি যদি পুরো টাপল যেটা আছে সেটা যদি আমি পুরোটা যদি আমি ডিলিট করতে চাই, তখন কিন্তু আমাদের কি দিবে না, ইরোর দিবে না। এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি। আচ্ছা, দেখেন আমাদের যেই টাপল আছে, টাপলের মধ্যে কি কি ধরনের অপারেশন আমরা করতে পারি ওটা যদি একটু দেখার চেষ্টা করি আমরা, যে দেখেন একটা আমাদের টি1 টাপল আছে, একটা টি2 টাপল আছে, আমরা চাইলে এই দুইটাকে যোগ করতে পারি। তখন কি হবে, 1 2 3, তারপর কি হবে দেখেন, আমরা যদি এটাকে যদি প্রিন্ট করে দেখাই, তাহলে দেখেন এখানে যদি প্রিন্ট করি, তাহলে 1 2 3, এরপর হচ্ছে কি 1 2 4। তাহলে কি ঘটনা ঘটলো এখানে, আমাদের 1 2 3 এর সাথে 1 2 4 এটা কি হয়ে গেল, আমাদের প্রিন্ট হয়ে গেল আর কি। 1 2 3 এর সাথে 1 2 4 যেটা আছে সেটা কি দুটো অ্যাড হয়ে আমাদের কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা মেম্বারশিপ অপারেশন করতে পারি, যে আমরা দেখতে পারি হচ্ছে কি যে আমাদের 1 যে এলিমেন্টটা সেটা কি আমার টি1 এর মধ্যে আছে নাকি, মেম্বারশিপ অপারেশন এগুলো আমরা জানি। এবং আমরা চাইলে এটাকে কি ভিজিট করতে পারি টি1 এর প্রত্যেকটা এলিমেন্টকে কি একদম সেম টু সেম লিস্টের মতো। এটা নিয়ে আমি আর বেশি কথা বলতেছি না। আচ্ছা, তাহলে আমরা যেই লিস্টের ক্ষেত্রে আমরা যেই সকল ফাংশনগুলো ইউজ করছি, যে লেন্থ, সাম, মিন, সর্টেড, কাউন্ট, ইন্ডেক্স, এগুলো সবগুলো সেম টু সেম লিস্টের মতো। আচ্ছা, এখন যদি আমরা লিস্ট এবং টাপলের মধ্যে কি যে বেসিক যে ডিফারেন্সগুলো আছে ওইটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে কি যে আমাদের লিস্ট যেটা আছে, লিস্ট হচ্ছে মিউটেবল এবং টাপল হচ্ছে কি ইমিউটেবল। লিস্টকে আমি যদি ডিক্লেয়ার করতে চাই, তখন আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে, টাপলকে যদি আমি ডিক্লেয়ার করতে চাই, তখন আমাদের কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। এবং আমরা একটা জিনিস বলে রাখি, এটা হয়তো আমাদের বলা হয় নাই, আপনাদের বলা হয় নাই, যে যদি কোনো একটা ডাটা টাইপ যদি ইমিউটেবল হয়, ইমিউটেবল, তখন এটা একটু ফাস্ট হয়। আমাদের ইমিউটেবল ডাটা মানে একটু অল্প ফাস্ট হয়। তাহলে আমরা যদি একটু এই জিনিসটা যদি অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখাইতে পারি যে প্রথমত আমরা কি করলাম, একটা লিস্ট নিলাম, একটা লিস্ট, এবং এই লিস্টের মধ্যে আমরা কি করতেছি, এই কোডটা আমি আপনাদেরকে জাস্ট এক্সপ্লেন করতেছি, জাস্ট বোঝানোর জন্য যে আমাদের লিস্ট এবং টাপলের মধ্যে কোনটা বেশি ফাস্ট, এটা জাস্ট বোঝানোর জন্য। দেখেন আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন যে একটা লিস্ট নিছি এবং লিস্টের মধ্যে আমি 1 থেকে শুরু করে এত বড় রেঞ্জের কিছু ভ্যালু রাখলাম। সেমএস টাপলের মধ্যে কি করতেছি, আমরা এই 1 থেকে শুরু করে এত বড় রেঞ্জের একটা ভ্যালু রাখলাম, 1 থেকে শুরু করে এতগুলো উপাদান রাখলাম। এরপর আমরা একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করলাম টাইম, এবং এই লাইব্রেরিটা ইম্পোর্ট করে আমরা কি করতে পারি, কোনো একটা নির্দিষ্ট সময় মানে কোনো একটা কারেন্ট টাইম কত, ওই কারেন্ট টাইমটা আমি বের করতে পারি। আচ্ছা, তাহলে টাইম ডট টাইম যখন দিব, তখন আমরা কি পাবো,
কোনো একটা নির্দিষ্ট মানে আমার বর্তমানে নির্দিষ্ট যে সময়টা ওই সময়টা আমরা কি বের করতে পারবো। তাহলে আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে মানে স্টার্টের মধ্যে কি দেখতেছে ওই নির্দিষ্ট সময়টা, যে টাইম যেই সময়টা বর্তমান সময়টা ওই স্টার্টের মধ্যে কি হয়েছে অ্যাড হয়েছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এতটুকু। এরপর আমরা একটা কি করলাম, একটা আমরা অপারেশন চালাচ্ছি। অপারেশনটা কোন রকম, যে আমাদের এল লিস্ট ছিল, এই এল লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে আমরা সবগুলো এলিমেন্ট কি করতেছি, একটা অপারেশন, মোট কথা হচ্ছে এটা একটা অপারেশন করতেছি আমরা। তার একটা অপারেশন করলাম এবং অপারেশন করার পর আমরা চাচ্ছি হচ্ছে কি যে আমরা একটা লাস্ট টাইম মানে প্রথমে আমরা কি করছি উপরে একটা টাইম বের করছি ইনিশিয়াল অবস্থায়, মানে এই অপারেশনটা শুরু করার আগে, এবং আমরা কি করতেছি এখন অপারেশনটা শেষ করার পর টাইম কত এটা বের করতে যাচ্ছি। তাহলে অপারেশন শুরু হওয়ার আগের টাইম, অপারেশন শুরু হওয়ার পরের টাইম, এই দুটো টাইম যদি আমি কি করি এখন বিয়োগ করি, অর্থাৎ দেখেন অপারেশন শেষ করার পর যে টাইম বিয়োগ যদি অপারেশন শুরু হওয়ার পর যে টাইমটা, এই দুটো যদি আমরা কি করি বিয়োগ করি, তাহলে আমার এই পুরো ফর লুপের মধ্যে অর্থাৎ লিস্টের মধ্যে এই অপারেশনটা পারফর্ম করার জন্য যতক্ষণ সময় লাগছে ওই সময়টা আমরা কি করতে পারি বের করতে পারি। তাহলে সেম কাজটা আমরা টাপলের ক্ষেত্রেও আমরা পারফর্ম করছি। আমরা কি করছি ইনিশিয়াল টাইমটা নিয়েছি, টাপলের মধ্যে কি একটা নির্দিষ্ট অপারেশন পারফর্ম করলাম এবং কি আমরা অপারেশনটা সম্পন্ন হইতে কতক্ষণ সময় লাগছে ওইটা বের করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাপল আমাদের লিস্টের ক্ষেত্রে সময় লাগছে হচ্ছে কত 0.87 এই পরিমাণ 0.87, এবং আমার আমাদের টাপল ছিল টাপলের মধ্যে দেখেন এত বেশি ডিফারেন্স না, কিন্তু অল্প একটু ডিফারেন্স, এটা জাস্ট আমাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে টাপল ইমিউটেবল হওয়ার কারণে একটু ফাস্ট, তাহলে এটা একটা ডিফারেন্স হইতে পারে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে পারি যে আমাদের এতে একটা টাপল আছে এবং আমরা এতে যে টাপলটা ছিল এই এর টাপলটা আমরা কিসের মধ্যে রাখছি, বি এর মধ্যে রাখলাম। এর টাপলটা আমরা কিসের মধ্যে রাখছি, বি এর মধ্যে রাখলাম। এখন আমরা যখন লিস্ট সম্পর্কে পড়তেছিলাম তখন আমরা কি শিখছিলাম যে আমি যদি এর মধ্যে যে টাপলটা আছে সেটা যদি বি এর মধ্যে রাখি এবং আমি যদি এর ভ্যালুটাকে যদি চেঞ্জ করি তাহলে আমার বি এর ভ্যালুটাও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি যখন টাপল নিয়ে কাজ করব, টাপলের মধ্যে আমি যখন অ্যাড ভ্যালুটাকে বি এর মধ্যে রাখবো এবং আমি অ্যাড ভ্যালুটাকে যদি চেঞ্জ করে দিই তখন আমার কি হবে না, বি এর ভ্যালুটা চেঞ্জ হবে না। এটা একটা ডিফারেন্স যে আমাদের যদি টাপল ইউজ করি টাপলের ক্ষেত্রে আমরা যদি একটা এর ভ্যালুটা যদি বি এর মধ্যে রাখি এবং এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দেখেন দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কি করতেছি, এর মধ্যে আমি কি করলাম আর একটা ভ্যালু রাখলাম, আর একটা ভ্যালু অ্যাড করে দিলাম আর একটা টাপল, এবং এর ভ্যালুটা চেঞ্জ করার কারণে আমি যদি এখন প্রিন্ট করাই দেখেন আমার শুধুমাত্র চেঞ্জ হয়েছে কার মধ্যে, আমার শুধুমাত্র চেঞ্জ হয়েছে আমার এই টাপলের মধ্যে, আমাদের বি এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এটার কারণ কি যে আমাদের টাপল যেহেতু ইমিউটেবল সেজন্য তারা সেম মেমোরি লোকেশন শেয়ার করে না। তাহলে এটা হচ্ছে আর একটা ডিফারেন্স যে টাপল এবং লিস্টের মধ্যে। তাহলে আমরা আসলে ওই সকল কনসেপ্টগুলোকে টার্গেট করতেছি যেগুলো সচরাচর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়, আমরা ওই সকল কনসেপ্টগুলোকে টার্গেট করার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে সোয়াপিংটা কোন রকম করো, মানে মনে করেন আপনার কাছে কি আছে, এর মধ্যে ওয়ান ভ্যালু আছে, আপনার কাছে এর মধ্যে আছে হচ্ছে কি ওয়ান ভ্যালু এবং বি এর মধ্যে আছে টু ভ্যালু। এখন আপনি চাচ্ছেন হচ্ছে কি যে বি এর মধ্যে বি এর মধ্যে এক রাখতে এবং এর মধ্যে বি কে রাখতে। তাহলে এই কাজটা আপনি কিভাবে করতে পারেন, এই কাজটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমরা যখন সি প্লাস প্লাস দিয়ে যখন কোড করছিলাম তখন আমরা প্রথমে কি করি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিই এবং টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমরা একে রাখি এবং একে রাখার পরে আমরা এর ভ্যালুটা যেহেতু টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখছি তাহলে এখন কি করবো, এর মধ্যে আমি কি রাখবো, বি এর ভ্যালুটাকে পাস করে দিব এবং বি এর মধ্যে আমি কি করব, টেম্পোরারি ভেরিয়েবল মানে হচ্ছে কি এর মধ্যে যে ভ্যালুটা আছে। এবং আমি যখন এই কাজটা করব তখন কি করব, আমি যদি এখন কি প্রিন্ট এ এবং কি প্রিন্ট বি যদি করি এবং আমরা উপরে যে যতটুকু কাজ আছে উপরে সবগুলোকে যদি আমি একটু কমেন্ট আউট করে দিই এবং আচ্ছা এতটুকু কাজ করার পর আমি যখন এখন প্রিন্ট করাবো তখন দেখেন যে আমি যদি এখন প্রিন্ট করাই তাহলে কি প্রিন্ট হয়েছে দেখেন তো, এর মধ্যে আগে ছিল হচ্ছে ওয়ান, এর মধ্যে আগে ছিল হচ্ছে কত আমাদের ওয়ান এবং আমাদের বি এর মধ্যে ছিল টু। কিন্তু আমরা যখন প্রিন্ট করাচ্ছি যেটা আমি সোয়াপিং করছি, সোয়াপিং করার কারণে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সোয়াপ হয়েছে, অর্থাৎ বি এর মধ্যে এর ভ্যালু আসছে, এর মধ্যে বি এর ভ্যালু আসছে। তাহলে এই কাজটা এখানে আমাদের কয়েক লাইন লিখতে হচ্ছে, কয় লাইন কোড লিখতে হয়েছে, আমাদের 3 লাইন কোড লিখতে হয়েছে।
তাহলে আমি চাই এটা অন্যভাবে করতে পারি, যেহেতু আমরা পাইথন ইউজ করতেছি, পাইথনের মধ্যে সিনট্যাক্সগুলো অনেক ইজি, আপনার কাজগুলোকে কি করে দিচ্ছে, অনেক ইজি করে দিছে। আচ্ছা, সেজন্য পাইথনকে বেশিরভাগ ক্ষেত্রে মেশিন লার্নিংয়ের বিভিন্ন কাজে ইউজ করা হয়, কারণ পাইথনের মধ্যে যেহেতু সিনট্যাক্সগুলো ইজি, তাহলে আমরা ডাটা নিয়ে বেশ ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। তাহলে আচ্ছা, আমরা দেখি এখন আমরা যেটা পাইথনের মধ্যে পাইথনের পাওয়ার কি ইউজ করে আমরা কি করতে পারি। আমরা কি করতেছি দেখেন, আমরা প্রথমে এটাকে কমেন্ট আউট করি। আমার এ এর মধ্যে আছে হচ্ছে কি 1 এবং বি এর মধ্যে আছে হচ্ছে কি তো 2। তাহলে এখন কি করব, আমি এ এর মধ্যে যে ভ্যালুটা আছে এর মধ্যে আমি কি করতেছি, বি এর ভ্যালুটা পাস করতেছি, এবং বি এর মধ্যে আমি কি করতেছি, এর ভ্যালুটা পাস করতেছি। এখন যখন আমি এ এবং বি কে প্রিন্ট করাবো, তখন দেখেন আগের মতোই 2 1টা প্রিন্ট হয়ে গেল। তাহলে এটা আমরা কি করছি, পাইথনের পাওয়ারকে ইউজ করে সোয়াপিংটা করলাম। আচ্ছা, তাহলে আমি চাইলে আরেকটা কাজও করতে পারি, যে মনে করেন এ বি, আচ্ছা আমি আগে আপনাকে ইরোডটা বলি। মনে করেন আপনি চাচ্ছেন হচ্ছে কি, যে এগুলো সম্পর্কে আমরা আগেও বলছি প্রথম ক্লাসে, আপনি চাচ্ছেন হচ্ছে কি এ বি এর মধ্যে আমি চাচ্ছেন হচ্ছে 1 2, আপনি চাচ্ছেন হচ্ছে কি এ বি সি এরকম যদি হয়, তাহলে আপনি যদি চান যে এর মধ্যে একটা ভ্যালু রাখবেন, বি এর মধ্যে একটা ভ্যালু রাখবেন, সবগুলো যদি এক লাইনে যদি করতে চান, তাহলে আপনি করবেন হচ্ছে এভাবে করে। এটা আমরা অবশ্য প্রথম ক্লাসে দেখাইছিলাম, আমার মনে আছে, যে প্রিন্ট এ বি, তাহলে আমরা কি করতে পারি, এখন এটাকে প্রিন্ট করে দিতে পারি। আচ্ছা 1 2 এ ও বি এর মধ্যে যে ভ্যালুটা আছে এটাকে আমরা প্রিন্ট করতে পারলাম। আচ্ছা, এখন আমি যদি এ এবং বি এর মধ্যে যদি বেশি ভ্যালু যদি পাস করি, তাহলে কি হবে, তখন অবশ্যই ইরর দিবে। এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি এই ক্ষেত্রে, যে এ এবং বি এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি আমার 1 এবং 2 পাস হয়েছে, এবং আমরা একটা কি স্টার দিয়ে আদার্স, এখানে আদার্সের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন, স্টার সি স্টার ডি, আমরা যেটাই চাই নাম দিতে পারেন, কিন্তু অবশ্যই স্টার দিতে হবে। তাহলে একটা স্টার দিয়ে যখন একটা ভেরিয়েবলের নাম দিবেন, তাহলে বাকি যতগুলো ভ্যালু আছে যেগুলোর জন্য আমার ইরর দিচ্ছিল, যেগুলোকে আমি কি করতে পারতেছিলাম না, আমি স্টোর করতে পারতেছিলাম না, আমি চাইলে ওইগুলোকে কি করতে পারি, এখন স্টোর করতে পারি। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমি এ এবং বি এর ভ্যালুটা প্রিন্ট করে নিলাম, এবং বাকি যে 3 4 6 আছে সেটা আমার আদার্সের মধ্যে কি হয়ে গেছে, আদার্সের মধ্যে স্টোর হয়েছে, এবং এটা লিস্ট আকারে স্টোর হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা যখন জিপ, আমরা লিস্টের মধ্যে জিপ সম্পর্কে জেনেছিলাম, যে আমার এ এবং বি এর মধ্যে যেগুলো আমার কি আছে, এ এবং বি এর মধ্যে ইন্ডেক্স, মানে সেম ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে, ওগুলোকে যদি আমি একটার সাথে একটা কি কানেক্ট করতে চাই, তখন আমরা কি জিপ ইউজ করি। তাহলে আমরা এই সেম কাজটা কি দেখেন, আমি এ এবং 2 এই দুইটা একসাথে একটার সাথে একটা আমার কি টাপল ক্রিয়েট হইলো, এবং 2 এবং 4 এই দুইটা মিলে একটা টাপল ক্রিয়েট হইলো, এবং 3 এবং 5 এই দুইটা মিলে একটা টাপল ক্রিয়েট হইলো, এবং এগুলোকে আমি কি করছি, লিস্টে কনভার্ট করছি। তাহলে এত বেশি কঠিন বিষয় না। আচ্ছা, তাহলে টাপল সম্পর্কে যত কিছু জানা দরকার আমরা মোটামুটি ওই সকল বিষয় আমরা কভার করছি। আচ্ছা, তাহলে আমরা সেট সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করি, যে সেট হচ্ছে কি, সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ আইটেমস। তাহলে সেট আনঅর্ডার্ড কালেকশন অফ আইটেমস মানে কি, আমরা জানি সচরাচর যে লিস্টকে আমরা কি করতে পারি, বিভিন্ন রকম আইটেম স্টোর করার জন্য ইউজ করি, টাবলকেও আমরা আইটেম স্টোর করার জন্য ইউজ করি, কিন্তু সেট এর দরকারটা কোন জায়গায়, সেটের দরকারটা হচ্ছে ওই সকল জায়গায়, যেই সকল জায়গার মধ্যে আমার ইন্ডেক্সিং, মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার জাস্ট এলিমেন্টগুলোকে রাখা, আমার উদ্দেশ্য হচ্ছে কি এলিমেন্টগুলো রাখা, এলিমেন্টগুলো কোন অর্ডারে আছে এটা আমার মূল উদ্দেশ্য না। ঠিক আছে, তাহলে মোটামুটি এই লাইনটা যদি আমি পড়েন, তাহলে মোটামুটি আমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার নাও হয়, আমরা যখন কোড করবো কিছুক্ষণ পর আমরা তারপর ক্লিয়ার হবে। আচ্ছা, দেখেন যে আমরা কি বলতে চাচ্ছি, যে এভরি সেট এলিমেন্ট ইজ ইউনিক, অর্থাৎ আপনি সেটের মধ্যে যদি ডুপ্লিকেট ভ্যালু যদি পাস করেন, তখন কি আসলে আমাদের সেটটা ও ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কি করে দিবে, কেটে দিবে। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানবো, সমস্যা নেই। এরপর সেট কি করতে পারে, সেট আর মিউটেবল, লিস্টের মতো সেটও কি মিউটেবল, এবং আমরা এটা কি করতে পারি, আমরা এটাকে এডিট করতে পারি এবং ডিলিটও করতে পারি। এবং সেটের মধ্যে আমরা কি বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি, ইউনিয়ন, ইন্টারসেকশন। ক্যান নট কন্টেন মিউটেবল ডাটা টাইপ, একটু গুরুত্বপূর্ণ, মানে সেটের মধ্যে আমরা কোনো রকম মিউটেবল ডাটা টাইপ কি স্টোর করতে পারবো না। বিষয়টা কোন রকম আমরা একটু পরে জানতেছি। তাহলে আমি আগে আপনাকে দেখাই যে কিভাবে করে আমরা উপরে যে সকল কনসেপ্টগুলো আমরা পড়ছি, আমরা সবগুলো এখন কি কোডে একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে একটা সেটের ক্ষেত্রে সেটটা আমি কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তাহলে এটা একটা কি সেটকে আমি প্রথমত কিভাবে ডিক্লেয়ার করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন ডিক্লেয়ার করব,
এবং আমি যদি এটাকে যদি প্রিন্ট করি, তো যদি কমেন্ট আউট করে দিই এবং যদি আমরা এই এসকে যদি আমি কি করি, এস এর যদি আমি টাইপ দেখার চেষ্টা করি, তখন আমি টাইপটা দেখতে পারবো হচ্ছে কি ডিকশনারি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে এবং ওই সেটটার যদি আমি টাইপ দেখার চেষ্টা করি, তাহলে ওইটা আসলে কি ডিকশনারি টাইপ, যেটা সম্পর্কে আমরা একটু পরে জানতেছি, এটা একটা টপিক। তাহলে যদি কোন একটা আমার যদি এমটি সেট যদি আমার ক্রিয়েট করতে হয়, তখন নিয়মটা হচ্ছে কোন রকম, এইভাবে করে আমি কি করতে পারি, একটা এমটি সেট আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি এই জিনিসটাকে যদি আমি প্রিন্ট করে দেখাই এবং টাইপটা যদি দেখার চেষ্টা করি, যে টাইপ এস, আমার টাইপ আমি যদি কি করতে চাই, টাইপ এস, আমি যদি এটা প্রিন্ট করার চেষ্টা করি এবং আমি উপরের যেগুলো আছে সেগুলো কমেন্ট আউট করে দিই, তাহলে কি হবে দেখেন তো, আমার যেটা আউটপুট আসছে সেটা হচ্ছে কি সেট আকারে আসছে। আচ্ছা, এখন আমি চাইলে সেটের মধ্যে কি করতে পারি, সেটের মধ্যে আমরা এই আমার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। আচ্ছা, 1 2 3 এভাবে করে আমরা ভ্যালু স্টোর করতে পারি এবং এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি 1D সেট। আচ্ছা, এরপর আমি যদি একটা বিষয় দেখেন, খেয়াল করেন যে আমরা কি করতেছি 1 3 4 এগুলো সবগুলো এলিমেন্ট, এবং আমি কি করতেছি এখন, আমি আরেকটা সেটকে পাস করলাম। এবং খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা বোঝার চেষ্টা করে, যে আমি বলছি হচ্ছে কি যে সেট একটা মিউটেবল ডাটা টাইপ, এবং আমি উপরে একটা কনসেপ্ট যেটা লিখছি যে আমরা সেটের মধ্যে কোনো রকম মিউটেবল ডাটা টাইপ স্টোর করতে পারবো না। তাহলে সেট নিজেই একটা যেহেতু মিউটেবল ডাটা টাইপ, সেহেতু আমি যদি এই সেটের আমি যদি এখন এই S2কে যদি প্রিন্ট করানোর চেষ্টা করি, তখন আমাকে অবশ্যই ও আমাকে ইরর দিবে, কারণ সেটের মধ্যে কখনো আমরা মিউটেবল ডাটা টাইপকে স্টোর করতে পারবো না। তাহলে আমরা যদি একটু প্রিন্ট করানোর চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের আউটপুটটা কি আসে, আমাদের আউটপুটটা অবশ্যই ইরর আসবে, কারণ সেটের মধ্যে আমরা কোনো রকম মিউটেবল ডাটা টাইপ স্টোর করতে পারবো না। তাহলে মিউটেবল ডাটা টাইপ হচ্ছে আর কি আছে, সেট, লিস্ট একটা মিউটেবল ডাটা টাইপ, আমি সেটের মধ্যে লিস্টকেও স্টোর করতে পারবো না। কিন্তু আমরা সেটের মধ্যে যদি এখন একটা দেখেন, আমরা যদি সেটের মধ্যে এভাবে করে যদি টাপল যদি পাস করি, এভাবে যদি আমরা একটা টাপল পাস করি, তখন কি ঘটনা ঘটে, দেখেন তখন কিন্তু আমাদের কোনো ইররই আসতেছে না। কেন ইরর আসতেছে না? কারণ আমাদের যেটা টাপল আছে, টাপল হচ্ছে কোন ধরনের ডাটা টাইপ, টাপল হচ্ছে একটা ইমিউটেবল ডাটা টাইপ। তাহলে আশা করছি আমরা কনসেপ্টটা বুঝতে পারছেন। আমরা ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি যে সকল বিষয়গুলো সচরাচর সবচেয়ে বেশি ভুল করে স্টুডেন্টরা। আচ্ছা, মানে পাইথন প্রোগ্রামিং শেখার সময়। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, একটা জিনিস দেখেন যে আমরা পাইথনের মধ্যে যখন আমরা সেট নিয়ে কাজ করব, তখন আমরা ডুপ্লিকেট অ্যালাউড না। আমি যদি দেখাই যে আমি দেখেন একটা সেটের মধ্যে আমরা কি করতেছি, এই ভ্যালুগুলা দেখেন আমরা 1 1 1 দুইবার আমরা কি করছি, স্টোর করার চেষ্টা করছি। তাহলে আমরা যদি এই কোডটাকে যদি এক্সিকিউট করার চেষ্টা করি, আগে এটা কমেন্ট আউট করি, আমরা যদি এই কোডটাকে যদি এক্সিকিউট করার চেষ্টা করি, তাহলে প্রিন্ট আমাদের কি এস, আমাদের কি 5। তাহলে আমি যদি একটু প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে কি আসে দেখেন, আমাদের কিন্তু কোনো ইরর আসে নাই, কিন্তু দেখেন আমরা কিন্তু দুইটা ভ্যালু পাস করছিলাম, দুইটা সেম টাইপের ভ্যালু পাস করছিলাম, কিন্তু আউটপুট দেখানোর সময় আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু একটা ইউনিক ভ্যালু আমাদের কি দিচ্ছে। তাহলে আমরা কি এটা বলতে পারি, এভরি সেট এলিমেন্ট ইজ ইউনিক, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে যেই সকল এলিমেন্টগুলো থাকবে প্রত্যেকটা ইউনিক এলিমেন্ট থাকবে। তাহলে আমরা মোটামুটি এটাও বুঝতে পারলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সেট হচ্ছে কি ক্যান নট কন্টেইন মিউটেবল ডাটা টাইপ, এই লাইনটা আমরা বুঝতে পারলাম। এবং আমরা একটা বুঝতে পারলাম হচ্ছে কি যে আমাদের সেটের মধ্যে আমরা কি সবসময় ইউনিক ভ্যালুগুলো রাখবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই দুইটা বিষয় বুঝতে পারলাম। এরপর আমরা একটা জিনিস দেখতে পারি যে আমরা যখন লিস্ট নিয়ে কাজ করতেছিলাম, যে লিস্টের মধ্যে আমরা 1 2 3 একটা লিস্ট ছিল, 1 2 4 চিন্তা করতে পারি, একটা লিস্ট ছিল 1 2 4, এবং আরটা ছিল হচ্ছে কি লিস্ট L2, যেখানের মধ্যে আমরা 4 2 1 লিখতেছিলাম। এবং আমরা যদি তখন ট্রাই করতাম যে আমার L1 এবং L2 এই দুইটা লিস্ট কি সেম, তখন আমাদের আসছিল হচ্ছে কি, আমাদের তখন ইরর আসছিল, মানে আমাদের ইরর না, আমার তখন ফলস আসছিল। ফলসটা হচ্ছে কোন রকম, যে আমরা একটু যদি আমরা একটু
মনে করানোর চেষ্টা করি। আমরা গত ক্লাসেই বলছিলাম যে আমরা যখন লিস্ট নিয়ে কাজ করতেছিলাম তখন 1 2 3 এবং 8টার লিস্ট ছিল হচ্ছে কি L2। তাহলে আমরা এটা নিয়ে কথা বলছিলাম। তারপরে যদি একটু মনে করানোর চেষ্টা করি আপনাকে 3 2 1 এবং আমরা যদি এটাকে যদি প্রিন্ট করানোর, আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি যে আমার প্রিন্ট আমার L1 সমান আমাদের কি সমান সমান কি আমাদের L2 এবং আমরা যদি এটা জিনিসটাকে যদি দেখার চেষ্টা করি তখন দেখেন আমাদের আউটপুটটা কি আসতেছিল, আউটপুটটা আসতেছিল হচ্ছে ফলস, আউটপুটটা আসতেছিল হচ্ছে কি ফলস। কেন ফলস আসতেছিল? কারণ আমাদের লিস্ট ছিল হচ্ছে কি অর্ডার ডাটা টাইপ, কিন্তু আমাদের যেটা আমাদের সেট আছে সেট হচ্ছে আনঅর্ডার্ড। আনঅর্ডার্ড মানে হচ্ছে কি আপনি সেটের মধ্যে আসলে ইন্ডেক্সিংটা কোনো ম্যাটার করে না, অর্থাৎ আপনি সেটের মধ্যে 1 to 4 এভাবে রাখেন এবং 4 to 1 অন্যভাবে রাখেন, মানে এটাকে আপনি কীভাবে রাখতেছেন এটার উপর কি আসলে অনেক কিছু নির্ভর করে না সেটের ক্ষেত্রে। যখন আপনার কাছে কি কোনো কিছু এলিমেন্ট একসাথে রাখা দরকার এবং আপনার কাছে ইন্ডেক্সিংটা ম্যাটার করে না, অর্থাৎ এটা কি ইনক্রিজিং অর্ডার আছে নাকি ডিক্রিজিং অর্ডার আছে আপনার কাছে যখন কি অর্ডারটা ম্যাটার করে না তখন আপনি কি ইউজ করেন, তখন আপনি সেট ইউজ করবেন। যখন আপনার কাছে এই অর্ডারগুলো ম্যাটার করে তখন আপনি কি ইউজ করবেন, তখন আপনি সেট কি ইউজ করবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। তাহলে সেম এস এখানে দেখেন যে আমরা যখন সেট নিয়ে কাজ করবো সেটের মধ্যে 1 to 4 আছে এবং 8টার মধ্যে আছে হচ্ছে কি 4 to 1 এবং আমি যদি S1 এবং S2 সমান নাকি সমান না এটা যদি দেখার চেষ্টা করি তখন দেখেন আমার কি আউটপুট আসছে, ট্রু আসছে। অর্থাৎ 1 to 4 এটা ইনক্রিজিং অর্ডারে থাকুক ডিক্রিজিং অর্ডারে থাকুক, অর্থাৎ এখানে ক্ষেত্রে কি যদি আমার সেম এলিমেন্ট থাকে তখন কি তখনই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমার উপরে যে জিনিসটা বলছিলাম যে সেট হচ্ছে কি আনঅর্ডার্ড কালেকশন অফ আইটেমস, অর্থাৎ এখানের মধ্যে অর্ডারটা আসলে কি ম্যাটার করে না। তাহলে আমরা এই জিনিসটাও এখানের মধ্যে কি করলাম ব্যাখ্যা করতে পারলাম। তাহলে আমরা এখানে নিচেও লিখছি যে লিস্ট ইট গিভ ফলস বিকজ ইট ইজ অর্ডার্ড। হ্যাঁ, ওকে। এখন আমরা যে জিনিসটা দেখব যে আমরা যদি লিস্টের মধ্যে আচ্ছা আমরা সেটের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট যদি আমরা কি করতে চাই অ্যাড করতে চাই তখন আমরা কি করব, দেখেন s.add5 তখন আমরা যদি অ্যাড করতে চাই তখন দেখেন কি আউটপুট আসে আমাদের। আমরা আউটপুট তো আসবে না, আমরা প্রিন্ট করানোর চেষ্টা করি। প্রিন্ট আমাদের s, যখন আমরা এটাকে প্রিন্ট করাবো তখন দেখেন আমাদের কি আসে 1 2 3। এখানে দেখেন আমাদের সেট বলছিলাম হচ্ছে কি ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না, অর্থাৎ দেখেন এখানে 1 2 দুবার আছে কিন্তু আমাদের দেখাচ্ছে হচ্ছে একবার, এরপর হচ্ছে 3 এবং আমরা এরপরে অ্যাড করলাম হচ্ছে কি 5। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারলাম। এরপর কি আমরা সেটের মধ্যে ছিল হচ্ছে কি 1 2 2 2 3, এটা ডাবল ছিল, এটা তো 2 তে একটা অবশ্য প্রিন্ট হবে এবং 3 ছিল এবং আপনি কি করতেছেন s.update-কে কল করছেন এবং একটা লিস্ট পাস করছেন এবং লিস্টের মধ্যে আপনি কি পাস করছেন, আপনি 5 6 7 এটা পাস করছেন। যখনই আপনি s.update-কে কল করবেন এবং একটা লিস্ট পাস করছেন তখন কি হচ্ছে 1 2 3 এর সাথে আপনি একসাথে অনেকগুলা ভ্যালুকে কি করতে পারতেছেন, পাস করতে পারতেছেন 5 6 7। তাহলে দেখেন তখন আমরা এটা পাইলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি একটা বিষয়, এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এই জিনিসটা। আমরা আপনাকে কি বলছি যে সেট হচ্ছে আনঅর্ডার্ড টাইপ ডাটা টাইপ। এটা আনঅর্ডার্ড, এখানের মধ্যে কি মানে আমার একটা এলিমেন্ট কত নাম্বার ইন্ডেক্সে আছে এটা আসলে ম্যাটার করে না। আমার সেটের মধ্যে একটা এলিমেন্ট কত নাম্বার ইন্ডেক্সে আছে ওইটা কখনোই ম্যাটার করে না। সেজন্য যেহেতু ইন্ডেক্সিংটা ম্যাটার করে না তাহলে আমার সেটের মধ্যে S1 2 2 3 আমরা যদি এখন S0-কে যদি টার্গেট করি তাহলে আমরা কি বলছি যেহেতু আনঅর্ডার টাইপ ডাটা টাইপ, তাহলে যেহেতু ইন্ডেক্সিংটা ম্যাটার করে না তাহলে আমি যখন S0 অর্থাৎ ইন্ডেক্সিংয়ে যখন টার্গেট করতেছি তখন এটা পসিবল না অবশ্যই, কারণ এটা আনঅর্ডার ইন্ডেক্সিংটা ম্যাটার করে না। তাহলে আমি ইন্ডেক্সিং টার্গেট করে কি এটাকে এডিট করতে পারবো না। বিষয়টা বুঝতে পারলাম? তাহলে সেট মিউটেবল হওয়ার সত্ত্বেও, খুব গুরুত্বপূর্ণ, সেট মিউটেবল হওয়ার সত্ত্বেও আমরা ইন্ডেক্সিং ইউজ করে এটাকে কি করতে পারবো না, এটাকে আমরা এডিট করতে পারবো না। তাহলে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই কি ইন্ডেক্সিং কি ইউজ করে ডিলিটও করতে পারবো না, কিন্তু আমি যদি চাই যে একটা সেট পুরোটাকে যদি ডিলিট করতে চাই তখন আমরা করতে পারবো, এটা কোনো সমস্যা না। এরপর আমাদের আছে হচ্ছে ডিসকার্ড একটা ফাংশন আছে, এন্ড ডিসকার্ড একটা অবজেক্ট আছে।
সেটা হচ্ছে কোন রকম এস ডট ডিসকার্টের মধ্যে যখন আপনি কি অর্থাৎ চাচ্ছেন হচ্ছে কি এস ডট এস নাম্বার যেটা লিস্ট আছে এই লিস্ট থেকে 50টা কি হয়ে যাক, ডিলিট হয়ে যাক। তাহলে একটা বিষয় দেখার চেষ্টা করেন যে আমি কিছু না কি বলছি যে আপনি ইন্ডেক্সিংকে ইউজ করে কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না, এবং ইন্ডেক্সিংকে ইউজ করে আপনি ডিলিট করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে কি কোনো একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু কি করতে পারেন, যদি ভ্যালু পাস করেন এবং ভ্যালু পাস করে যদি ডিলিট করতে চান তখন কিন্তু ডিলিট করতে পারবেন। তাহলে আমি যদি আপনাকে করে দেখি আগে এটা, যদি আমি এখানে এই উপরে যে সবগুলো যে বিষয়গুলো আছে এগুলোকে সবগুলো ডিলিট করে মানে কমেন্ট আউট করে আমি যদি এইটাও কাটার পরে যদি অ্যাজ ডট ডিসকার্ড যদি আমি কি দিই 2 দিই, তাহলে আমার কি প্রিন্ট হয়, আমার এটা আসলে উপরের লাইনে থাকবে, কন্ট্রোল সি, এবং এটাকে আমি পেজ দিলাম এবং রাখলাম এভাবে। এবং আমি কি করব, এখন আমি এসকে প্রিন্ট করাবো, এবং এসকে যদি আমি এখন প্রিন্ট করাই তখন কি আছে দেখেন, আমরা কি করলাম, আমরা 1 2 3 যেটা আমাদের সেট ছিল এই সেটটা থেকে আমরা কি করছি 2 কে ডিলিট করে দিয়েছি। এবং আমরা ডিসকার্ড ফাংশন তখন ইউজ করব যদি দেখেন যে আমি যদি এখন 50 এই 50 ভ্যালুটা কিসে নাই, এই 50 ভ্যালুটা আমার এই সেটের মধ্যে নাই। এখন যদি আমি এটাকে যদি প্রিন্ট করানোর চেষ্টা করি তখন আসলে আমাকে কোনো ইরোড দিবে না, ঠিক আছে, আমাকে আসলে কোনো ইরোড দিবে না, যেহেতু ডিলিট করতে পারি নাই সেজন্য আমাকে আমার 1 2টা আগের মতোই আছে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারলাম। কিন্তু আমি যখন এস ডট রিমুভ দিব, এস ডট রিমুভ দিয়ে যখন আমি 50 দিব এবং 50টা যদি আমাদের এই স্ট্রিং এর মধ্যে স্ট্রিং না, এই আমাদের যদি লিস্টের মধ্যে যদি না থাকে তখন যখন আমি রিমুভ কি ইউজ করব তখন কি আমাকে ইরোড দিবে, যদি কি আমার এই লিস্ট আমার যেটা সেট আছে সেটের মধ্যে যদি এই 50 এলিমেন্টটা যদি না থাকে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম। ওকে, এরপর হচ্ছে কি পপ। এখন এস ডট পপ যখন আমরা ইউজ করব, আমরা সচরাচর সবসময় যখন পপ ইউজ করতাম আগের কনসেপ্টগুলোতে অর্থাৎ লিস্ট ওইগুলোর ক্ষেত্রে আমরা যখন পপ ইউজ করতাম তখন পপের ক্ষেত্রে কি হইতো, আমার পিছনের দিক থেকে কোনো একটা কি ভ্যালু কাটতো, একদম সবার লাস্টের যে ভ্যালুটা ডিলিট করতো। কিন্তু যেহেতু আমাদের সেটের ক্ষেত্রে যেহেতু অর্ডারটা ম্যাটার করে না, তাহলে আমি যখন এস ডট পপ দিব, এটা অনেকেই জানে না যে আমরা যখন এস ডট পপ দিব তখন এটা কোনো একটা র্যান্ডম এলিমেন্টকে দিবে। আপনার সেটের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট থাকে, সেটের মধ্যে মনে করুন 1 2 3 আছে, এবং আমি যদি এখন এস ডট পপ দেওয়ার পরে আমি যদি সেটটাকে যদি প্রিন্ট করাই, তাহলে দেখেন আমি যদি প্রিন্ট করাই আমার আগে ছিল হচ্ছে 1 2 3, এবং আমি যখন এস ডট পপ করছি তখন ও 1 2 3 কে কি কাটছে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। এখন যদি আমি এটাকে আবার কি করি, আমি যদি আবার রান করি তাহলে দেখেন এখানে এই ক্ষেত্রে কাটছে হচ্ছে কত 1 কে। তাহলে মোট কথা হচ্ছে কি এটা যে কোনো একটা ভ্যালু কাটতে পারে যখন আপনি পপ ইউজ করবেন। আচ্ছা, যখন আপনি এস ডট ক্লিয়ার ইউজ করবেন তখন কি এর প্রত্যেকটা এলিমেন্ট কি করে দিবে, ডিলিট করে দিবে এবং একটা এমটি সেট রিটার্ন করবে। তাহলে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এই বিষয়টাও, তাহলে দেখেন আমি যখন এস ডট ক্লিয়ার ইউজ করবেন তখন কি হবে, এবং আপনি যখন প্রিন্ট অ্যাজ দিবেন তখন দেখেন আপনি কি পান, আপনি একটা সেট পাচ্ছেন, এমটি সেট পাচ্ছেন। তাহলে বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, এখন দেখেন আমরা সেটের মধ্যে আর কি ধরনের অপারেশন করতে পারি। দেখেন আমরা সেটকে অনেক সময় বিভিন্ন রকম অপারেশন ইউজ করার ক্ষেত্রে ইউজ করতে পারি, যে আমরা সেটের মধ্যে মনে করেন 1 2 3 4 5 আছে এবং 4 5 6 7 8 আছে, এবং আপনি চাইলে সেটের মধ্যে ইউনিয়ন অপারেশন করতে পারেন, ইন্টারসেকশন অপারেশন করতে পারেন, ডিফারেন্স অপারেশন করতে পারেন, আপনি চাইলে সিমেট্রিক ডিফারেন্স অপারেশন করতে পারেন। এই ধরনের অনেকগুলো অপারেশন, মেম্বারশিপ, এই ধরনের অনেকগুলো অপারেশন করতে পারেন। তাহলে সবগুলো একটা বেসিক ধারণা যদি আমি পেতে চাই, যারা আপনারা ম্যাথ পড়ছি, ম্যাথের মধ্যে ইউনিয়ন ইন্টারসেকশন যেভাবে কাজ করে সেম কাজ করে, এটা সেমভাবে কাজ করতে। দেখেন আমার সেটের মধ্যে 1 2 3 4 5 এবং 4 5 6 7 8 এগুলো ছিল, এবং ইউনিয়ন কি করে, আমরা একটা সেট, একটা কালেকশন আছে, একটা কালেকশন অফ ডাটা সেট, একটা কালেকশন আছে, আর এদিকে আটটা কালেকশন আছে, মানে একটা বক্সের মধ্যে কিছু এলিমেন্ট আছে, এখানের মধ্যে বক্সের আটটা বক্সের মধ্যে কিছু এলিমেন্ট আছে। আপনি যখন ইউনিয়ন করবেন তখন আসলে কি হবে, আপনি আসলে দুই বক্সের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আপনি আসলে কি করতেছেন, একসাথে করে দিচ্ছেন। অর্থাৎ আপনি যখন S1 এবং S2 এর মধ্যে যখন ইউনিয়ন করবেন তখন আসলে কি হবে 1 2 3 4 5, তাহলে এখানের মধ্যে 4 5 আবার রিপিট হবে না, কারণ আমরা কি জানি সেম যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে তাহলে কি ডুপ্লিকেট এলিমেন্টগুলো তো আসবে না সেটের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে 1 2 3 4 5 এবং 6 7 8, তাহলে সবগুলা যতগুলা কি ইউনিক ভ্যালু আছে S1 এবং S2 এর মধ্যে সবগুলা ইউনিয়ন যদি ইউজ করি তখন সবগুলো চলে আসবে। সেম এস যদি আমি S1 এন্ড S2 করি তাহলে
সব এখানের মধ্যে কি S1 এবং S2 এর মধ্যে যে এলিমেন্টগুলো সেম ওইগুলাই শুধুমাত্র আসবে। তাহলে আমি যখন কি করতেছি দেখেন ইন্টারসেকশন যখন করতেছি তখন কি শুধুমাত্র 4 5 আসছে। 4 5 কেন আসছে? কারণ কি শুধুমাত্র S1 এবং S2 এর মধ্যে দুইটা ভ্যালু হচ্ছে কি সেম ধরনের, সেজন্য ইন্টারসেকশন কমনটা আসে আর কি। আর ডিফারেন্সের ক্ষেত্রে কোন রকম, যে ডিফারেন্সের ক্ষেত্রে যখন আপনি S1 থেকে আপনি S2টা কেটে দিবেন, অর্থাৎ S1 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালু থেকে আপনি যদি S2 এর ভ্যালুগুলো যদি কেটে দেন, অর্থাৎ S1 এর মধ্যে মনে করেন 1 2 3 4 5 আছে এবং S2 এর মধ্যে আছে হচ্ছে 4 5 6 7 8, তাহলে আপনি যখন S1 থেকে S2 কে যখন কেটে দিবেন তখন শুধুমাত্র কাটবে কোন কোন ভ্যালুগুলো 4 এবং 5, কারণ এই দুইটা ভ্যালু তো সেম আছে। তাহলে দেখেন আমি যখন 1 2 3 আসছে ডিফারেন্সের ক্ষেত্রে, তাহলে বুঝতে পারলাম তাহলে ডিফারেন্স ক্ষেত্রে এটা। এখন সিমেট্রি ডিফারেন্সের ক্ষেত্রে আমি যদি দেখার চেষ্টা করি 1 2 3 6 7 8, এটা আসলে কি করতেছে যে আমরা S1 থেকে S2 এটা বিয়োগ করতেছে, কিন্তু ডিফারেন্স থেকে সিমেট্রি ডিফারেন্সের পার্থক্যটা কোন জায়গায় দেখেন, আপনি যখন ডিফারেন্স ইউজ করতেছেন আপনি S1 এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো থেকে কি S2 এর ভ্যালুগুলো কেটে দিচ্ছেন, এবং আমি দেখতে পাচ্ছিলাম হচ্ছে কি যে শুধুমাত্র যেহেতু 4 5 কমন আছে 4 5টা কাটা চলে গেছে এবং আমরা পাইছিলাম হচ্ছে কি 1 2 3, এটা আমরা পাইছিলাম। কিন্তু আপনি যখন সিমেট্রিক ডিফারেন্স করতেছেন তখন S1 থেকে আপনি S2 যখন বিয়োগ করবেন সিমেট্রিক ডিফারেন্স দিয়ে বিয়োগ করবেন তখন এখানে 4 5 তো কাটা চলে যাবে, এখানে 1 2 3 এক্সট্রা আছে এবং এখানে এক্সট্রা 6 7 8 এগুলো এক্সট্রা আছে, তাহলে ওইগুলো কিন্তু কি হয়ে যাবে থেকে যাবে। তাহলে আমি যখন সিমেট্রিক ডিফারেন্স করবেন তখন এভাবে করে চলে আসবে। এখন এরপর হচ্ছে কি মেম্বারশিপ অপারেশন, এরপর হচ্ছে আইটারেশন, হ্যাঁ এগুলো সম্পর্কে আপনি জানেন, এগুলো সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। এরপর হচ্ছে কি ফ্রোজেন সেট। ফ্রোজেন সেট হচ্ছে কি আসলে যে ইট ইজ জাস্ট অ্যান ইমিউটেবল ভার্সন অফ সেটস। বিষয়টা কোন রকম যে আমরা কি জানি যে সেট হচ্ছে একটা মিউটেবল টাইপস। এখন আমি যদি চাই সেটের একটা ইমিউটেবল ভার্সন যদি আমি বের করতে চাই তখন আমরা তখন ইউজ করবো হচ্ছে কি আমরা তখন ফ্রোজেন সেট ইউজ করি, ঠিক আছে, আমরা তখন ফ্রোজেন সেট ইউজ করি। আচ্ছা তখন এখন আমি যে এই জিনিসটা যেটা লিখছি এটা সেট, কিন্তু এটা হচ্ছে কি আসলে ইমিউটেবল ভার্সন অফ সেটস। আচ্ছা এখন হচ্ছে কি ডিকশনারি। ডিকশনারিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন ডিকশনারি হচ্ছে কোন রকম যে কালেকশন অফ কিস অ্যান্ড ভ্যালুস। ডিকশনারি সেম টু সেম আপনার আমরা যে ডিকশনারিগুলো আমরা ইউজ করতাম ওইগুলোর মতো। কোন রকম ডিকশনারির ক্ষেত্রে কি ছিল, আমাদের একটা ওয়ার্ড ছিল, একটা কি ভ্যালু ছিল এবং এই ওয়ার্ডের সাপেক্ষে আমাকে একটা কি ছিল, একটা বাংলা অর্থ ছিল। বিষয়টা যেমন তাহলে আমরা কি করতাম ওই ডিকশনারি থেকে কি ওই কি ভ্যালুর সাপেক্ষে আমরা কি ওয়ার্ডটাকে খুঁজতাম এবং ওয়ার্ডটা খোঁজার পর আমরা একটা আনসার পাইতাম, একটা শব্দার্থ অর্থ পাইতাম। আচ্ছা তাহলে আমাদের ডিকশনারির ক্ষেত্রে কোন রকম এটার মধ্যে একটা কি আছে এবং একটা ভ্যালু থাকবে। আচ্ছা তাহলে এখানের মধ্যে যে আমি টপিকগুলো লিখছি এগুলো সম্পর্কে সবগুলোর পরিচয় আমরা আস্তে আস্তে কোড করতে করতে দেখব। আচ্ছা তাহলে আপনি যদি একটা এমটি যদি একটা এরকম যদি এমটি সেকেন্ড ব্র্যাকেট যদি লিখেন তাহলে আসলে এটা আসলে কি ডিক্লেয়ার হয়, কি হিসেবে ডিক্লেয়ার হয়, তখন এটা ডিকশনারি হিসেবে ডিক্লেয়ার হয়। তা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম এই বিষয়টা। এবং আপনি যদি চান যে এখন আপনাকে দেখাই যে আসলে ডিকশনারিটা দেখতে কোন রকম, দেখেন আমাদের একটা কি সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট ভিতরে দেখেন এখানে একটা আছে হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের ভ্যালু, এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু। তাহলে ডিকশনারি হচ্ছে কি কালেকশন অফ কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু একটা পেয়ার, এটার কি কালেকশন হচ্ছে কি আমাদের আসলে ডিকশনারি। তাহলে এটা হচ্ছে কি আমরা আসলে 1D টাইপ ডিকশনারি, ঠিক আছে। এখন আমরা যদি কি 2D মিক্সড কি, এখন দেখেন আমার কিটা এখানে কি ছিল, দেখেন আপনার যেটা কি ছিল কিটা ছিল হচ্ছে কি স্ট্রিং টাইপের, এখানেও যেটা কি ছিল কিটা ছিল স্ট্রিং টাইপের। কিন্তু আপনি যদি চান যে দেখেন আপনি কিটাকে চাইলে এভাবে করে একটা টাপলও পাস করতে পারবেন, কি হিসেবে একটা কি টাপলও পাস করতে পারবেন। কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে অবশ্যই যে আপনি কি হিসেবে, আপনি সবসময় এটা খুব ভালো করে মাথায় রাখেন, আপনি কি হিসেবে সবসময় ইমিউটেবল ডাটা টাইপ ইউজ করবেন। তাহলে টাপল আর ইমিউটেবল, সো ইট ক্যান বি ইউজ অ্যাজ কি। তাহলে আপনি যখন কি ডিকশনারি যখন কি ক্রিয়েট করবেন, ডিকশনারি ক্রিয়েট করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে কি হিসেবে সবসময় এবং সবসময় আপনি ইমিউটেবল টাইপ ডাটা টাইপ কি ইউজ করবেন। তাহলে আমরা জানি হচ্ছে কি যে টাপল একটা ইমিউটেবল ডাটা টাইপ, সেজন্য এটাকে আমি কি হিসেবে ইউজ করতে পারি। কিন্তু ভ্যালু হিসেবে, ভ্যালু যখন আপনি রাখবেন, ভ্যালু
তখন এটা মিউটেবল হোক ইমিউটেবল হোক কোনো কিছু ম্যাটার করে না। আচ্ছা, তাহলে দেখেন আমি কি করলেন, নেম এটা হচ্ছে কি, এবং এই রাকিবটা হচ্ছে এটা ভ্যালু। দেখেন সাবজেক্ট এটা হচ্ছে একটা কি, এবং আপনি যখন সাবজেক্টের ভিতরে যে ভ্যালুটা রাখছেন সেটা হচ্ছে একটা সেট, এবং সেট আমরা কি জানি, সেট হচ্ছে মিউটেবল। তাহলে আপনার যখন ভ্যালু রাখতেছেন ভ্যালুর মধ্যে মিউটেবল নাকি ইমিউটেবল এটা আসলে ম্যাটার করে না। তাহলে বুঝতে পারলাম। তাহলে আমি চাইলে কি একটা ডিকশনারির ভিতরে এইভাবে করে আরেকটা সেট, আরেকটা এটা সেট তো না, এটা কিন্তু ডিকশনারি, তাহলে একটা সেটের মধ্যে আরেকটা, একটা ডিকশনারির মধ্যে আমরা চাইলে আরেকটা ডিকশনারি পাস করতে পারি, তা আপনি চাইলে একটা সেটও পাস করতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু মাথায় রাখতে হবে হচ্ছে কি, যখন আপনি কি রাখবেন, কি যে ভ্যালুগুলো আছে এই কি ভ্যালুগুলো সবসময় কি হইতে হবে, কির মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো সবগুলো কি হইতে হবে, আমার ইমিউটেবল ভ্যালু হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম যে ডিকশনারি হচ্ছে কালেকশন অফ কি অ্যান্ড ভ্যালুস, এবং ডিকশনারি নিজে হচ্ছে একটা মিউটেবল, এবং ডিকশনারি কিস ক্যানট বি মিউটেবল আইটেমস। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা কথা যে আপনি কি এর মধ্যে কি হিসেবে আপনি কখনো ডুপ্লিকেট ভ্যালু রাখবেন না। আপনি কি হিসেবে কখন দেখেন, আপনি যদি এখানে নেম রাখেন এবং এখানে যদি একটা কি রাখেন সেটা নামও নেম, তাহলে আপনি আসলে খুঁজবেন কিভাবে করে। দেখেন আপনি যদি এখানে এভাবে দেন যে এখানের মধ্যে একটা নেম রাখছেন, এখানে আরেকটা নেম দিলেন, তাহলে এখানে নেম দেওয়ার পরে এখানে দিলেন হচ্ছে কি হাসান। এখন আপনি যদি এই নেমকে ধরে এই কিকে ধরে খুঁজতে চান, তাহলে নেমের জন্য ভ্যালু কয়টা, দুইটা, তাহলে এটা আসলে কোনো কিছু তো আসলে মিন করতেছে না। তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন যে কি মধ্যে সবসময় কি আপনার ইমিউটেবল টাইপ ভ্যালু থাকবে, এবং আপনার কি সবসময় কি হইতে হবে, ইউনিক হইতে হবে। তাহলে এতটুকু দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম, কি ক্যানট বি মিউটেবল এবং কি এর মধ্যে আপনার ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। আচ্ছা, তাহলে সেম এস সেটের মতো কি এর মধ্যে আসলে অর্ডারটা ম্যাটার করে না, অর্থাৎ ইন্ডেক্সিংটা আসলে কি ম্যাটার করে না। ইন্ডেক্সিং হ্যাজ নো মিনিং ডিকশনারির মধ্যে বা সেটের মধ্যে। এরপর আমরা একটা জিনিস করতে পারি যে মনে করেন আপনার কি আছে, একটা লিস্ট অফ কি, লিস্ট অফ টাপল আছে। দেখেন একটা লিস্ট এবং লিস্টের মধ্যে আপনার কি আছে, টাপল আছে। দেখেন এরকম টাপল আছে। তাহলে আপনি যদি চান যে লিস্ট অফ টাপলকে আপনি যদি চান ডিকশনারিতে কনভার্ট করতে, তাহলে আপনি চাইলে এটাও পারবেন। তাহলে আমি যদি আপনাকে করে দেখাই যে প্রিন্ট D4 কে যদি আমি প্রিন্ট করি, দেখেন তাহলে আমরা আউটপুটটা কি দিচ্ছি একটু যদি দেখার চেষ্টা করি আমরা। দেখেন আপনি কি করছেন, দেখেন আপনি একটা লিস্ট পাস করছেন, লিস্ট পাস করার পর আপনি কি ইউজ করছেন, আপনি একটা টাপল পাস করছেন, এবং টাপল পাস করার ক্ষেত্রে আপনি এলিমেন্ট রাখছেন কয়টা, টাপলের মধ্যে একটা এলিমেন্ট রাখছেন হচ্ছে কি নেম, আরটা রাখছেন হচ্ছে কি নিতেশ। তাহলে এটা হচ্ছে কি টাপলের মধ্যে আপনি সবসময় রাখবেন হচ্ছে কি দুইটা করে এলিমেন্ট। ঠিক আছে, যখন আপনি কালেকশন অফ লিস্ট মানে লিস্টের মধ্যে যখন কালেকশন অফ টাপল ইউজ করে যখন কি আপনি ডিকশনারি ক্রিয়েট করতে চাইবেন, তখন অবশ্যই কি করবেন, অবশ্যই টাপলের মধ্যে আপনি অবশ্যই কি করবেন, দুইটা করে এলিমেন্ট রাখবেন। তাহলে বুঝতে পারলাম। এবং একটা জিনিস যেটা বলতেছিলাম যে আপনার ডুপ্লিকেট কি যদি থাকে তখন কি হয় দেখি, যে দেখেন আমরা যদি প্রিন্ট ডিএফ যদি দিই তখন কি হয়, তখন আসলে ওরা কি করতেছে, আপনি প্রথমে নেম রাকিব দিলেন, এরপর নেম হাসান দিলেন। তাহলে আমি বলছিলাম হচ্ছে কি যে আপনার ডিকশনারির মধ্যে কখনো আপনার ডুপ্লিকেট টাইপ কি হইতে পারে না, সেজন্য তাহলে কি নিছে ও সামনে যেটা ছিল সেটাকে বাদ দিয়ে দিছে, এবং যেটা আমাদের কি ছিল, যেটা আমার পরে যেটা ছিল নেম দিয়ে ওইটাকে ও রেখে দিছে। আচ্ছা, এরপর আমি যদি কোনো একটা ডিকশনারি কোনো একটা ভ্যালুকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তখন আমরা কিভাবে করতে পারি, দেখেন আপনি অ্যাক্সেস করবেন কি হিসেবে, আপনি অ্যাক্সেস করবেন হচ্ছে কি সবসময় কিকে ধরে আপনি সবসময় অ্যাক্সেস করবেন। তাহলে দেখেন মাই ডিকশনারির মধ্যে আছে নেম জ্যাক এবং এইচ আছে। তাহলে আপনি যদি চান যে ডিকশনারিটা আসলে কার, তাহলে তার নাম কি অথবা তার এজ কি, তখন কি করুন মাই ডিকশনারি দিয়ে আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে এজ দিবেন। তাহলে আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই যে মাই ডিক্ট, তাহলে আপনি যদি চান যে নেম কতটা যদি বের করতে চান, মানে নেম কি, তাহলে আপনি যখন সবগুলোকে যদি প্রিন্ট করেন, সবগুলোকে যদি আপনি প্রিন্ট করান, তাহলে আপনি যদি প্রিন্ট করান প্রিন্ট, এবং এটা যদি প্রিন্ট করে দেখেন, তাহলে আসলে আমার আউটপুটটা কি আসে, দেখেন আমার আউটপুটটা আসছে হচ্ছে কি, দেখেন আমার আউটপুটটা আসছে হচ্ছে যে
দেখেন আমার নেম আসছে হচ্ছে, নেম হিসেবে আমার আউটপুট আসছে হচ্ছে কি জ্যাক, ঠিক আছে। তাহলে নেমের মধ্যে কি ছিল, ভ্যালু ছিল হচ্ছে জ্যাক। আচ্ছা, তাহলে বুঝতে পারছি। তাহলে আপনি চাইলে কি এটা অন্যভাবে করতে পারেন, আপনি চাইলে ডট গেট ইউজ করে কিটা পাস করতে পারেন। তাহলে আপনি চাইলে ডট গেট ইউজ করে যদি কিটা পাস করেন তখনও কি আপনার আউটপুটটা দিবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কি এইভাবে, এই মেথডটা ইউজ করি যে আমরা ডিকশনারির নামটা লিখি এবং একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি ভ্যালুটা যদি পাস করি তাহলে আমরা কি করতে পারবো, আমরা ডিকশনারির কোনো একটা নির্দিষ্ট কিকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি যে আমরা চাইলে অ্যাডিং কি অ্যান্ড ভ্যালু। তাহলে দেখেন যে আমার একটা ডিকশনারি আছে, এই ডিকশনারির মধ্যে আমার নেম আছে কি এবং জ্যাক ভ্যালু, এইচ কি এবং 26 ভ্যালু, এবং আপনি চাচ্ছেন হচ্ছে কি যে একটা নতুন একটা আইটেম পাস করবেন, নতুন একটা কি আইটেম পাস করবেন ডিকশনারির মধ্যে। তখন কি করবেন, দেখেন মাই ডিকশনারি একটা কি পাস করছেন এবং একটা কি ভ্যালু পাস করছেন। এখন যদি আপনি মাই ডিকশনারিটাকে যদি আপনি প্রিন্ট করার চেষ্টা করেন, দেখেন আপনার আগে ছিল দুইটা এলিমেন্ট, দুইটা কি ভ্যালু পেয়ার, এখন হয়ে গেছে হচ্ছে কি আরেকটা। তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এখন আপনি যদি কি করেন, আপনি যদি যে একটা ডিকশনারি আছে আপনার এবং আপনি যদি ডি ডট পপ ইউজ করেন এবং আপনি যখন পপ ইউজ করবেন তখন অবশ্যই আপনি কি দিবেন, আপনি অবশ্যই কি এর নামটা দিবেন। তাহলে আপনি যখন ডি ডট পপ ইউজ করে যখন নেমটা দিবেন তখন কি আসলে আমার এই পুরো যেটা কি ভ্যালু পেয়ার আছে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম। তাহলে ডি ডট পপ আইটেম যখন ইউজ করব তখন কি হবে, ডিলিট লাস্ট, অর্থাৎ লাস্ট এলিমেন্ট যেটা আছে সেটা আসলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যদি চাই যে ডি ডট নেম, আমি চাইলে ডিলেটটা এভাবে করতে পারি যে ডিলেট ডি নেম যদি ইউজ করি তখনও কি সেম ডি ডট পপের মতো কাজটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি চাইলে একটা আমার ডিকশনারি যদি থাকে ওই ডিকশনারির ভিতরে যদি কোনো একটা কি এর ভ্যালুটাকে যদি আমি আপডেট করতে চাই আমি চাইলে ওইটা পারবো। অর্থাৎ দেখেন ডিকশনারির মধ্যে বর্তমান নেম আছে এবং একটা নেমের নাম আছে হচ্ছে জ্যাক। এখন আপনি চাচ্ছেন, মনে করেন আপনি চাচ্ছেন যে নেমের মধ্যে জ্যাকের জায়গায় আপনি দিতে যাচ্ছেন হাসান। তাহলে আপনি কি করছেন, ওই কিটাকে টার্গেট করছেন এবং টার্গেটের জায়গায় আপনি একটা নির্দিষ্ট ভ্যালুকে কি করে দিয়েছেন, অ্যাসাইন করে দিয়েছেন। তখন কি হচ্ছে দেখেন, আপনার নেম এবং জ্যাকের মধ্যে চলে আসছে হচ্ছে কি হাসান। তাহলে বুঝতে পারলাম বিষয়টা। এরপর আমরা কি করতে পারি, আমরা চাইলে বিভিন্ন রকম অপারেশন করতে পারি। মেম্বারশিপ অপারেশন, 1IND। তাহলে আপনি চাইলে মেম্বারশিপ অপারেশনটা করতে পারেন ফর লব ইউজ করে। তাহলে বুঝতে পারলাম। এরপর আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন রকম ফাংশন ইউজ করতে পারেন। আপনি ডিকশনারির মধ্যে বিভিন্ন রকম ফাংশন ইউজ করতে পারেন। তাহলে যদি ফাংশনটা কোন রকম, আপনি চাইলে ল্যান্ড ইউজ মানে জানতে চাইতে পারেন, সর্টেড করতে পারেন। সর্টেড হবে আসলে কি এর সাপেক্ষে, সর্টেড হবে আপনার কি এর সাপেক্ষে সবসময়, এবং আপনি চাইলে ম্যাক্স এলিমেন্ট কতটা চাইতে পারেন। আচ্ছা, এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে ডি ডট আইটেমস, আপনি যখন আপনার ডি যেটা ডিকশনারি আছে এই ডিকশনারির মধ্যে আপনার কি কি আছে, আপনার এগুলো হচ্ছে কি এবং এগুলো হচ্ছে কি, এটাও কি, এটা হচ্ছে ভ্যালু এবং এটা হচ্ছে ভ্যালু। আপনি যখন, আমি যদি এগুলোকে সবগুলোকে কমেন্ট আউট করে আপনাকে যখন কন্ট্রোল জেড এটা যদি কমেন্ট আউট করি, আমি যখন ডি ডট আইটেমস দিব তখন কি হয় দেখেন, তখন আমার যতগুলো আইটেম আছে এই সবগুলা কি হয়েছে, সবগুলো আমার কি একসাথে চলে আসছে। অর্থাৎ আমার ডিকশনারির মধ্যে কি কি আইটেম আছে ওগুলো যদি আমি দেখতে চাই তখন কি আমি ডি ডট আইটেমস ইউজ করতে পারবো, সবগুলোকে আমি যদি একসাথে দেখতে চাই। এখন আমরা কি করতে পারি যে আমরা যদি চাই যে ডিকশনারির মধ্যে যে কি ডিকশনারির ভ্যালু কিগুলা কি, ডিকশনারির কিগুলা কি এটা যদি আমি দেখতে চাই তখন আমরা কি, তখন আমরা সেম ভাবে একটা কাজ করতে পারি যে যদি কি ভ্যালুগুলো দেখতে চাই তখন আমি এটাও দেখতে পারি যে ডিকশনারি কি হচ্ছে কি নেম এবং এখানে হচ্ছে নেম এইচ। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি যে ডিকশনারির ভ্যালুগুলো কি কি, প্রত্যেকটা আইটেমের ভ্যালুগুলো কি, অর্থাৎ জ্যাক 26 সকলের ভ্যালুকে যদি দেখতে চাই এটা আমরা ওইটাও পারি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি যে একটা মনে করেন যে আমাদের উপরে আছে হচ্ছে কি ডিটাকে আমরা কমেন্ট আউট করি, একটা ডি নেম এইচ আছে এবং আমরা আরটা আছে হচ্ছে কি মনে করেন D2, এবং আপনি যদি এখন ডি ডট আপডেট ইউজ করেন এবং আপনি যদি এটাকে ডিটাকে যদি প্রিন্ট করান তখন দেখেন আমাদের আউটপুটটা কি আসে। তাহলে দেখেন আউটপুটটা কি আসে, আমরা উপরে যেটা কি ছিল এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিই আগে, দেখেন
আপনার প্রথমে ছিল হচ্ছে কি নেম, ডি এর মধ্যে প্রথমে ছিল হচ্ছে নেম এবং তারপরে ছিল হচ্ছে কি জ্যাক, এই দুইটা কি। আপনি যখন ডিটির মধ্যে ছিল হচ্ছে এইচ এবং আরটা ছিল হচ্ছে ওকে। আচ্ছা, আপনি যখন ডি ডট আপডেট D2 দিয়েছেন তখন কি হয়েছে দেখেন তো, আপনার এইখানে যে নেম জ্যাক ছিল ওইটা আসছে, এখানে এর যেটা ছিল ওইটা আসছে এবং ওকে আসছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা লিস্টের সাথে কোনো একটা ডিকশনারির সাথে আটটা ডিকশনারি যদি অ্যাড করতে চান তাহলে আপনি চাইলে ডি ডট আপডেট ইউজ করতে পারেন। এখন আমরা ডিকশনারি কম্প্রিহেনশন এটা দেখার চেষ্টা করব। আমরা লিস্টের মধ্যেও কম্প্রিহেনশনটা দেখছি, আমরা চাইলে এখন ডিকশনারির মধ্যেও কি করতে পারি, এটাকে ইউজ করতে পারি। তাহলে দেখেন প্রিন্ট ফার্স্ট 5 নাম্বার উইথ দেয়ার স্কোয়ার, অর্থাৎ হচ্ছে কোন রকম আপনি ডিকশনারির মধ্যে কি করতে চাচ্ছেন, যে আপনাকে কি বলছে যে আপনার 5টা নাম্বার মানে 5টা প্রথম নাম্বার এবং তাদের স্কোয়ার কি এটা যদি আমি বের করতে চান তাহলে দেখেন আমি একটা ফর লুপ চালাইছেন। এই কম্প্রিহেনশন নিয়ে আমি খুব বিস্তারিত লিস্ট এই যেটা আমাদের ক্লাস ছিল ওইটার মধ্যে আমরা আলোচনা করেছিলাম, আপনি অবশ্যই ওই ক্লাসটা দেখবেন, এটার মধ্যে আমরা একদম ডিটেলস আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমার একটা ফর লুপ ছিল, ফর লুপের মধ্যে ফর লুপ আই ইন রেঞ্জ 1 থেকে 6 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত কি হবে আমার ফর লুপটা চলবে এবং চলাকালে আমার আই এর মান প্রথমে থাকবে হচ্ছে কত 1 এবং আই এর স্কয়ারটা এখানে আই ডাবল এসটা যদি দিই এবং যদি এখানে 2 দিই তাহলে এটা আসলে কি পাওয়ার রিপ্রেজেন্ট করে, আই পাওয়ার 2। তাহলে যখন আমি এখানে প্রিন্ট করাচ্ছি দেখেন আমার আসলে কি হচ্ছে, প্রিন্ট 1 1 অর্থাৎ 1 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 9 এভাবে করে প্রিন্ট হচ্ছে। তাহলে এটা সম্পর্কে আমরা অবশ্যই দেখেছি। মনে করেন আপনার একটা আছে ডিকশনারি আছে, আপনার এই ডিকশনারির মধ্যে চিটাগাং কি হিসেবে আছে, ঢাকা কি হিসেবে আছে এবং একটা কিছু নির্দিষ্ট কিছু ভ্যালু আছে এবং আপনি চাচ্ছেন এই প্রত্যেকটা কি এর যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা ভ্যালুকে আপনি কি করতে চাচ্ছেন, চেঞ্জ করতে চাচ্ছেন, 3 দিয়ে মানে চেঞ্জ করে আপনি আরেকটা নতুন ডিকশনারি ক্রিয়েট করতে চাচ্ছেন। তাহলে এখন কি হচ্ছে দেখেন, আপনি যখন ফর আই ইন ডিকশনারি দিচ্ছেন তখন কি হচ্ছে, আপনি ডিকশনারির প্রত্যেকটা কিকে ট্রাভার্স করতেছেন, প্রত্যেকটা কিকে ভিজিট করতেছেন এবং ভিজিট করার কালে আপনি প্রথমে কি করছেন, আই এবং ডিকশনারি অর্থাৎ কি আমরা যেটা ডিকশনারি আছে এই ডিকশনারির মধ্যে যখন আপনি কিটা পাস করছেন তখন আমি এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে কি আসলে ডিকশনারি ভ্যালু। আমি আবার বলতেছি, দেখেন একটা ডিকশনারি আছে, ডিকশনারির মধ্যে আমি কি করতেছি, ডিকশনারির মধ্যে আমি ডিকশনারি কি ধরে ধরে আমি কি করতেছি, ভিজিট করতেছি। তাহলে আপনি যদি প্রথম কিটা যদি ভিজিট করেন তাহলে প্রথম কিটা হচ্ছে কি চিটাগং, তাহলে আয়ের মধ্যে আছে হচ্ছে চিটাগং এবং কি করছি তাহলে একটা কোলন আছে, এরপরে কি আপনার কি ডিকশনারির মধ্যে যখন আপনি কি আই দিছেন অর্থাৎ কি আপনি যখন কিটা পাস করছেন তখন আসলে ডিকশনারির এই আইটা আসলে কি, ডিকশনারির আইটা হচ্ছে আসলে কি 100 এবং এই 100 এর সাথে আপনি কি 3 দিয়ে গুণ করছেন। তাহলে এভাবে করে আমরা লুপটা চলবে, লুপটা চলার পর আমি কি নতুন ডিকশনারি পাবো। তাহলে আশা করছি আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন। তাহলে আমি যখন দিব নতুন ডিকশনারি যখন প্রিন্ট করাবো তখন কি হচ্ছে দেখেন 100 জায়গায় 300 প্রিন্ট হয়েছে, 200 জায়গায় 600 প্রিন্ট হয়েছে, তাহলে 3 দিয়ে গুণ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে মেকিং টু লিস্ট এ ম্যাপ, অর্থাৎ আমার দুইটা লিস্ট আছে এবং এই দুইটা লিস্টকে প্রথমে আমি কি করব, দুইটা লিস্টকে প্রথমে আমি জিপ করব, অর্থাৎ এই দুইটা লিস্টকে ইউজ করে আমি একটা ডিকশনারি ক্রিয়েট করার চেষ্টা করব। ম্যাপ মানে হচ্ছে আসলে ডিকশনারি। তাহলে দেখেন লিস্ট 1 এর যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে আমি কি ইউজ করব, ওইগুলো আমি কি হিসেবে ইউজ করব এবং লিস্ট 2 এর যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে আমি কি হিসেবে ইউজ করব, ওইগুলোকে আমি কি হিসেবে ইউজ করব, ভ্যালু হিসেবে ইউজ করব। তাহলে আপনি যখন লিস্ট 1 মানে জিপের ভিতরে যখন লিস্ট 1 এবং লিস্ট 2 যখন দিবেন তখন আসলে কি হইছে, তখন আপনি এই 1 এবং কি এফ যেটা আছে দুইটা স্ট্রিং 1 এবং এফ দুইটা আছে, তাহলে আসলে কি হইছে 1 কোলন এরকম এফ এভাবে করে জিপ আকারে হয়ে গেছে, এভাবে করে কি হয়ে গেছে জিপ আকারে হয়ে গেছে। তাহলে জিপ সম্পর্কে আমরা জানি 1 এভাবে করে হয়ে গেছে জিপ আকারে, তাহলে সেম এস আমি যদি দেখাই এভাবে করে জিপ আকারে এভাবে করে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আসলে বুঝতে পারলেন যে এরপর আমি কি করতেছি, যখন আমি জিপ করলাম তাহলে আমার বিষয়টা হয়ে গেছে হচ্ছে এরকম। এরপর আমি কি করতেছি, এরপর আমি ফর লুপ চালাচ্ছি, ফর লুপটা চালাচ্ছি হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্টগুলোর উপর, প্রত্যেকটা এলিমেন্টের উপর। তাহলে আই এবং জে এর মধ্যে এখন কি কি আছে দেখে আমাকে বলেন। আই এর মধ্যে থাকবে হচ্ছে কি আমার এই লিস্টের প্রথম যেটা আইটেম এটা হচ্ছে 1 এবং জে এর মধ্যে থাকবে হচ্ছে কি আমার এফ এই এলিমেন্টটা। তাহলে আপনি যখন ফর লুপ চালানোর পরে জিপের মধ্যে ফর লুপ চালানোর পরে যখন এটাকে প্রিন্ট করাবেন
তখন দেখেন আসলে কি হচ্ছে। তখন আপনি কি পাচ্ছেন, আপনি এই 1 কিটা পাইছেন এবং কি এই f ভ্যালু হিসেবে পাইছেন। তাহলে বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তাহলে i রিপ্রেজেন্ট করা হচ্ছে কি কিকে, অর্থাৎ প্রথম লিস্টের প্রথম এলিমেন্টকে, এবং যে রিপ্রেজেন্ট করে হচ্ছে কি আপনার দ্বিতীয় লিস্টের কি এলিমেন্টগুলোকে। এরপর আপনি চাইলে কি লিস্টের যে সকল আইটেমগুলো আছে, লিস্টের যে সকল আইটেমগুলো আছে ওই আইটেমগুলোর মধ্যে চাইলে আপনি কন্ডিশনও ইউজ করতে পারেন। তাহলে কোন রকম যে আপনি ভিজিট করতেছেন আসলে কোন রকম ফর কি ভ্যালু ইন আপনার কি যেটা আমার কি ডিকশনারি যেটা আছে এটার মধ্যে কি সবগুলো আইটেম যেগুলো আছে আইটেমের উপর। তাহলে বিষয়টা আমি আপনাকে বলি যে আপনার ডিকশনারি ডট আইটেমস এটার মধ্যে আসলে কি আছে, আপনার ডিকশনারির মধ্যে যতগুলো ভ্যালু আছে এই সবগুলো আছে। তাহলে আমি আপনাকে জাস্ট এটা করে দেখাই। এটার সময় এটা কিছুক্ষণ আগেও বলছি আপনাকে যে ডিএস আইটেমস যদি হয় এবং এটা যদি আমি প্রিন্ট করান তাহলে আপনার কি আসে, তাহলে একটু যদি দেখার চেষ্টা করেন আপনার কি আসে। এখানে দেখেন আপনার ডিকশনারি আইটেম যেগুলো আছে সেটা লিস্টের মধ্যে আসছে, এবং লিস্টের মধ্যে কি হিসেবে আসছে, টাপল আকারে। তাহলে সেম এখানের মধ্যে দেখেন তো, আপনি যখন লিস্ট 1 এবং লিস্ট 2 এই দুইটাকে যখন আপনি জিপ করছেন তখন কি হয়েছে, টাপল আকারে কি আসছে, আমার টাপল আকারে এলিমেন্টগুলো আসছে। আপনি যখন কি করছেন এখন ডিস আইটেম দিছেন এটাকে যদি প্রিন্ট করেছেন তখন কি আসছে দেখেন তো, একটা লিস্টের মধ্যে টাপল আকারে এলিমেন্টগুলো আসছে। তাহলে আপনি যদি এখন ফর লুপটা ইউজ করেন, ফর লুপের মধ্যে কি করতেছেন, ডিস ডট আইটেমস, তাহলে ডিস ডট আইটেমের মধ্যে কি আছে, ডিস আইটেমের মধ্যে কি একটা লিস্টের ভিতরে সবগুলা কি আছে, আমার আইটেমগুলো আছে। আইটেমগুলো মানে হচ্ছে কি এবং ভ্যালু পেয়ারগুলো আছে। তাহলে কি এবং ভ্যালু, তাহলে আমি কি করলাম, এটাকে কি এবং ভ্যালুগুলো নিলাম। তাহলে এখন দেখেন তো আমার আইটেম যেটা আমার লিস্ট ডট আইটেম যেটা ছিল, লিস্ট ডট আইটেমের মধ্যে কি আছে, এরকম কিছু একটা আছে, এরকম একটা লিস্ট আছে। এখন এই লিস্ট থেকে আমি কি করতেছি, প্রথম এই টাপলটাকে নিয়ে কাজ করতেছি। তাহলে প্রথম টাপলটা এই সিডিজি এবং এই 100 এই টাপলটা নিয়ে যখন কাজ করতেছি তখন চিটাগাংয়ের মধ্যে কি আছে, চিটাগাংটা আছে কিসের মধ্যে, কি এর মধ্যে, এবং 100টা আছে হচ্ছে কিসের মধ্যে, আপনার ভ্যালুর মধ্যে। ঠিক আছে, এরপর কি করতেছেন, আপনি একটা লুপ চালাইছেন। তাহলে আপনার প্রথমে আছে হচ্ছে এটা, এবং আপনি একটা কন্ডিশন চালাচ্ছেন হচ্ছে কি যে ইফ যদি আমার কিটা যদি কি হয় চিটাগাং হয় তখনই শুধুমাত্র কি করো, আমার কি এবং ভ্যালুটাকে কি করাও আপনার ডিকশনারির মধ্যে আনো। তাহলে আমি যদি এটাকে যদি প্রিন্ট করানোর চেষ্টা করেন তাহলে দেখেন একটু করে, তাহলে দেখেন আপনি ওই কিটাকে নিছেন যে কিটা আসলে কি চিটাগাং। তাহলে আশা করছি আপনি এই ডিকশনারি সম্পর্কে মোটামুটি যে সকল বিষয়গুলো জানা দরকার ছিল আপনি ওইগুলো জেনেছেন। তাহলে আমাদের টাপল সেট এবং ডিকশনারি যে ক্লাসটা এটা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। একটা অনুরোধ থাকলো যে যদি ক্লাসটা দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং আমার মোটিভেট হইতে পারি আমি, এবং লাইভ দিতে পারেন। এবং যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং আপনার ডাউট যেটা আছে ওইটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আমাকে কমেন্টের মধ্যে এটা জানাতে পারে যে আমি ক্লাসগুলোকে আরও কীভাবে বেটার করে নিতে পারি। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।